আমাদের ছোট মেয়ে চাকরি পেয়েছে। আমাদের ছোট মেয়ে চাকরি পেয়েছে, তার জন্য মিষ্টি খাওয়ানোর এতগুলো মিষ্টি খাবে মাও? ফ্যামিলি সরকারি চাকরি এই প্রথম হলো, একটাও হয়নি। মায়ের ছোট্ট নার্সারিতে দাঁড়িয়ে আছি। মায়ের ছোট্ট নার্সারি, দারুণ। দেখো এই এত কিছু খাবার সব। মা এটা কি গো? এটা কুমড়ো বীজ বাটা, কুমড়ো বীজ বেটে ওটাকে বড়া করেছে। এখানে বেগুন ভাজা আছে, এখানে সজনে ডাঁটা, আলু পোস্ত, শাক ভাজা, এখানে চাটনি, মাংস, দই, মিষ্টি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি বাড়ি যাব বলে। একদিনের ছুটি আছে, তাই একদিনের জন্যই বাড়ি যাব। শ্রীলেখার রেজাল্ট বেরোনোর পর এখনও বাড়ি যাওয়া হয়নি একদিনও। কালকে এসে আবার ডিউটি জয়েন করব। এখন ট্রেনে আছি, ফার্স্ট ট্রেনটা মিস করেছি, মানে যে ট্রেনটা ধরার ইচ্ছা ছিল সেই ট্রেনটা মিস করেছি। তার কারণ একটা হাতের ব্যাগ ছিল, সেটা না নিয়েই মানে টোটোতে উঠে গেছি। স্টেশনকে পৌঁছেও গিয়েছিলাম, ঠিক আছে। তারপর খেয়াল হচ্ছে যে হ্যান্ডব্যাগটা নিতে ভুলে গেছি। তো দিয়ে আবার টোটোওয়ালাকে বললাম যে আবার নিয়ে চলো। দিয়ে তাড়াহুড়ো করে ও ভাগিয়ে নিয়ে গেল টোটোটাকে। দিয়ে আবার রুম থেকে নিয়ে আবার ব্যাগটাকে এলাম। দিয়ে তার পরের ট্রেনটা পেয়েছি। এখন দেখি যদি মোসাগ্রামের ট্রেনটা ঠিকঠাক ধরাতে পারে তাহলে এটা যাবো, নাহলে আবার আমাকে বর্ধমানে নেমে ওখান থেকে বাসে যেতে হবে। ফাইনালি বাড়ি চলে এসেছি। বাপি আনতে গিয়েছিল। এই যে আমার সারথি, ওখানে মিস্ত্রি এসেছে বাড়ির জন্য প্ল্যান দিতে। বাড়ি পরে হবে, আপাতত প্ল্যানিংয়ের জন্য এসেছে। মা রান্নার কাজে ব্যস্ত। মায়ের প্রশ্ন, শ্রীলেখা এখনো কেন এলো না? ও আমাকে বলেছে যে আমি যেন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর ওকে আমি আনতে যাবো। হ্যাঁ, ঘরে খাওয়া দাওয়া করতে হবে কেন? আমি এখন, হ্যাঁ তুই খাবি, একসঙ্গে আমরা মনে করছি খাবো, আমি জন্য খাইনি। হ্যাঁ সবাই একসঙ্গে খাবো। ও আসে 10টায় বলে, 10টা তো বেজেই গেল। 10টা বেজেই গেল তো। হ্যাঁ, আমি অল্প কিছু খেয়েই বেরিয়ে যাবো। ও চান টান করছে, নিশ্চয় রেডি হচ্ছে এখন। পারবো কি? হ্যাঁ, আমাকে খেতে দিয়ে দাও, আমি খাবার খেয়ে বেরিয়ে যাবো আনতে। আমি মনে করছি সবাই একসঙ্গে খাবো। ফোন করেছে শ্রীলেখাকে, শ্রীলেখা নিজেই ফোন করলো আমাকে। অল্প ঘুগনি, একটা মিষ্টি, শসা মুড়ি খেয়ে নিই, তারপর শ্রীলেখাকে আনতে যাব। হাজির বাবা, নাও এতে গিফট আছে। কি আছে তে? খোলো। আমার সমান তোমার সমান। একটা একদম আমার একদম পুরো পছন্দের জিনিস ছিল। সেই ফিউজ অনেক দিন আগে খেয়েছো। হ্যাঁ, এখন একটু খাবো। ডার্ক ফ্যান্টাসি আগেও আমাকে 2 প্যাকেট পার দিয়েছিল, আমি দুদিনে শেষ। একদম পুরো। আর তুমি যেটা আমার কাছে রেখে এসেছো একটা বড় প্যাকেট, ওটা এখন একটাও খোলা হয়নি। যেমন জন্য নিয়ে চলে আসতে। বেরিয়ে পড়েছি আমার সারথিকে নিয়ে। সারথি মানে আমার স্কুটিটা সারথি, আর আমার সঙ্গী। মা এতেই বলবে তোরা অনেক দেরি করে দিলি। এই ঠাকুরের কাছে ঢুকেছিলাম তো ওখানে একটু দেরি হলো। ও আমাদের ছোট মেয়ে চাকরি পেয়েছে। আমাদের ছোট মেয়ে চাকরি পেয়েছে, তার জন্য মিষ্টি খাওয়ানোর এতগুলো মিষ্টি খাবে মাও? ফ্যামিলি সরকারি চাকরি এই প্রথম হলো, একটাও হয়নি। খুব দরকার ছিল বলো, এটা খুব দরকার ছিল। এই যে মিষ্টি খাও। খাইয়ে দাও, একটাই খাবো আমি। আরে বাবারে, একটাই খাবো আমি। একদম পেট নেই খাওয়ার ওর। খাও, তোমাকেও একটু খাই দিই, নাও। দাও। তুমি একটু খাও। না 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 না, কেন? আমি খাইয়ে দিই আগে। তুমি এটা নাও। আগে খাইয়ে দিই, আগে খাইয়ে দিই। আচ্ছা ঠিক আছে। মা খাবো না। তোমাকে একটু দাও। তুমি একটা খাও মা। খাচ্ছি খাচ্ছি, একটা খা। হুম আর 3বার আর দিবার আর একবার খেয়ে নে। আর কেউ খাবে না মিষ্টি মা? এত মিষ্টি খাবো না। হুম ঠিক আছে, এত মিষ্টি দিও আমি না। একটা খেয়ে দিচ্ছি। হুম, তুমি নিজে খাও।
দিদি ওরা থাকলে ভালো হতো। সেটাই, পো- সবাই একসাথে মিলে মজা করতাম। ওটাই, মায়ের ছোট্ট নার্সারিতে দাঁড়িয়ে আছি। মায়ের ছোট্ট নার্সারি, দারুণ। আরে কুল। ফুল শোকাচ্ছে, আমার জন্য আচার হবে ওই জন্য। তোমার জন্য আচার হবে এগুলো? বলেছে মা তোমাকে আচার করবে, তোমাকে দেবে না আচার করলেও, আমার জন্য হবে। তোমার জন্য হবে। আমি তো আচার খাই না, মা আর আমি একমাত্র টক খাই। আমি খুব একটা টক বেশি পছন্দও করি না। দিদিও খায় না অতটা, আর শুভও খায় না, বাকিও খায় না। আমার টক খুব একটা বেশি ভালো লাগে না, ওই ভাতের শেষে অল্প চাটনি হয়ে গেলেই হয়। আচারের অত শখ নেই খুব একটা বেশি, ঝাল তো বেশি খাই না, ঝাল তো তুমিও খাও না। শুধু ফুচকার ঝালটা খাই, আর কিছু খাই না। আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, মা খাবার রেডি করে দিয়েছে। দেখো এই এত কিছু খাবার সব। মা এটা কি গো? এটা কুমড়ো, কুমড়ো বীজ বাটা, কুমড়ো বীজ বেটে ওটাকে বড়া করেছে। এখানে বেগুন ভাজা আছে, এখানে সজনে ডাঁটা, আলু পোস্ত, শাক ভাজা, এখানে চাটনি, মাংস, দই, মিষ্টি। এত কিছু খেতে পারবি? ওটাই ভাবছি বসে বসে কি করে শেষ করবো এত খাবার। খুব যাবে পারবে। খেতে হবে না, সব কোথাও গেলে খেতে হয় তো। তা হবে, কোথাও গেলে তো খেতে হয়। মা এবার শেষ করতে হবে এগুলো খেয়ে। এখন বিকাল হয়ে গেছে, দুপুরে মা এত রান্না করেছিল, খাওয়া দাওয়া হলো। এখন মা পিঠে বানাচ্ছে। কি পিঠে মা এটা? গুড় পিঠে। আচ্ছা, গুড় পিঠে। বাহ, সুন্দর ফুলছে, এতগুলো হবে। সুন্দর। প্রথম খদ্দের পেয়ে গেল দুটো। এখন আমার ছাদে চলে এসেছি গুড় পিঠে খেতে। গুড় পিঠে খেতে এসেছি আমরা ছাদে। মা তুমি নিজেও খাও, আমরা তো খাচ্ছি সেই থেকে। খাচ্ছি তো, খাচ্ছি। তোমার কে কেমন লাগছে বলো? আমাদের খুব ভালোই ভালো লেগেছে। তুমি বলছিলে কি দিতে, রুল ময়দা না কি অ্যাড করলে ভালো হতো বলছিলে? দিলেও হয় না, এটা বাম্পার ফুলেছে, নরম হয়েছে। নরম হয়ে যায়, একদম পুরো তুলো। আর দরকার নেই গুড় মজা। হেবি। সবাই আছে, শুধু দিদি থাকলে ভালো হতো, দিদি আর দাদা। আরো পুরো এখানটা ভর্তি থাকতো সবাই থাকলে। একসঙ্গে পাওয়া খুব মুশকিল। ওইটাই সবাই। সারাদিন অনেক মজা হলো, খাওয়া দাওয়া, গল্প, হই হুল্লোড় সব হলো। এবার শ্রীলেখাকে বাড়ি দিতে যাব। তো আমাদের ব্লগ আজকে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।